আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, সকাল সকাল কফি বানাতে বানাতে আপনাদের সামনে চলে এলাম। তো কফি বানানোর জন্য আমি এখানে 1 চামচ করে চিনি নিয়েছি আর 1 চামচ করে কফি নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম দুধ অ্যাড করছি 2-3 চামচ, যেন ফোমটা তৈরি করা যায়, ভালো করে ব্লেন্ড করা যায় এই জন্য। এইবার দুধগুলো অ্যাড করার পরে আমি দেখুন মিক্সার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে শুধু মিক্সিং করেই ফোমটা তৈরি হয়ে যাবে। তো যখন এত কিছুর প্রচলন ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না এই মিক্সার বা ফোম কফি তৈরি করা, তখন কিন্তু হাত দিয়ে ঘুটে ঘুটে আমি ডালগোনা কফি তৈরি করে খেতাম। তো এখন যেহেতু এই মিক্সার বা অনেক কিছু নতুন নতুন জিনিস খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়, এই কারণে আমি এখন এগুলো দিয়ে তৈরি করি। ভালোই হয়, খারাপ হয় না, ভালোই লাগে। চা বা কফি দুটাই মোটামুটি আমার হাতে কেউ খারাপ বলেনি এখনও, ভালোই লাগে। এই যে দেখুন, সবগুলো কাপে আমি একইভাবে ফোম তৈরি করে নিচ্ছি। এর মধ্যে শুধু গরম দুধ ঢেলে দিলেই কফি তৈরি হয়ে যাবে। খুব ভালো করে কফি মিক্স হবে, সাথে চিনিটাও মিক্স হয়ে যাবে আর ফোমটাও তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে অনেকে দেয় হচ্ছে কফি মেট ক্রিম, সেটা দিলে আরও মজা। এবার দেখুন আমার 4টা কাপেরই কফি তৈরি করা শেষ। এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি আর উপরে কি সুন্দর ফোম তৈরি হয়েছে। আমি একটু পরেই চামচ দিয়ে নেড়ে আপনাদের দেখাবো যে ফোমটা কতখানি ঘন হয়েছে। ট্রান্সপারেন্ট কাপ হলে আপনারা দেখতে পেতেন অনেকখানি ফোম। এই দেখুন, অনেকখানি ফোম তৈরি হয়েছিল। তো খেতেও সুস্বাদু হয়েছিল। এই দেখুন, আমি ভালো করে মিক্স করার জন্য চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই ছিল ফোম কফি তৈরি। খুব সহজেই আমি ঘরে তৈরি করি এবং খুব সুস্বাদুও হয়। তো এরপরে আমি, আমার মেয়ে আর মেয়ের বাবা, আমরা 3জন একটু বাইরে গিয়েছিলাম। বাইরে বলতে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। একটু খেলবে, একটু ঘুরে বেড়াবে এই জন্য। তো এইখানে আমি মেয়ের সাথে টুকটাক কথা রেখেছি। সে তার পাপাকে আর আমাকে কী যেন বলছিল, সেগুলোই রেখেছি। এই যে চলে আসছি আমরা এয়ারফোর্স মিউজিয়ামে। সেখানে শুধু বড় বড় মাঠ আর বড় বড় কয়েকটা প্লেন। এই যে দেখুন, ঈগল পাখি দেখে সে ভয় পেল। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর রোদ আর প্রচুর ধুলাবালি বলতে হালকা মাঠে যেরকম ধুলা থাকে সেই রকম, বাইরের ধুলাবালি না। তো বাচ্চারা কিন্তু এসব জায়গায় খেলে খুব মজা পায়। এই দেখুন হেলিকপ্টার রাখা। এইখানে আসলে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হেলিকপ্টারগুলো আছে। আবার এখানে হচ্ছে বাংলাদেশের অনেক আগের হেলিকপ্টারগুলো আছে। তো আপনারা যারা চান এসব জায়গায় এসে কিন্তু বাচ্চাদের খেলার সুযোগও তৈরি করে দিতে পারেন, আবার নিজেরাও অনেক কিছু দেখে যেতে পারেন। এই দেখুন একটা আধুনিক হেলিকপ্টার, যুদ্ধ বিমান আছে। এখানে অনেক ফুল গাছ লাগিয়েছিল। এই দেখুন গাঁদা ফুলের অনেক অনেক গাছ। আর এদিকে শিশু পার্কের মতো ছোট্ট একটু জায়গায় কয়েকটা স্লাইড দিয়ে রাখা হয়েছে। তো এখানে আমার মেয়ে খেলছিল, অনেক বাচ্চারাই এসেছে খেলেছে। আমরা গিয়েছিলাম হচ্ছে 12:30টার দিকে। তো 12টা 12:30টার দিকে একটু কম বাচ্চারা ছিল। এরপরে তো অনেক বাচ্চা চলে এসেছিল একটু পরেই। এই দেখুন এদিকে দোলনা ছিল, দোলনায় খেলছে আর আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি। মেয়ের বাবা মেয়ের সঙ্গে ছিল। আর এই দেখুন খেলছে, মজা করেছিল আর কি। আর এটা আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের ছবি তুলে দিয়েছে, সেটা আপনাদের দেখালাম। আর এই দেখুন কি কিনে এনেছে। তো কথা বলতে বলতে আল্লাহ হাফেজ। তুমি এটা কি কিনে এনেছো? কি স্লাইম? ফ্লোর স্লাইম? ও, এটা দিয়ে কি করতে হয়? কেমন করে খেলে এটা দিয়ে? চ্যাপ্টা করে দেখি। এটা দিয়ে কি বানাতে হয়? আচ্ছা ঠিক আছে।